ইরানে আকস্মিক হামলা চালিয়ে কাপুরুষের মতো নিরীহ মানুষদের হত্যা করেছিল ইসরায়েল। এরপরে এই কাপুরুষোচিত হামলার কড়া জবাব হিসেবে তাৎক্ষণিক ইসরায়েল ভূখণ্ডে শত শত মিসাইল ছড়ে ইরান। এসব মিসাইলের তাণ্ডবে গর্ত লুকাতে বাধ্য হন ইসরায়েলিরা। ইরানের মার খেয়ে আধমরা হয়ে কোনো উপায় না দেখে যুক্তরাষ্ট্রের গায়ে পড়ে ইসরায়েল। এরপর ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের অনেক বেসামরিক ভবন বিধ্বস্ত হয়, মারা যান 900 জনেরও বেশি মানুষ। শুধু তাই নয়, হামলায় ইরানের ফোর্দো সহ গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার সহ প্রাণ হারান ইরানের কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেয়েছিল এমন ক্ষয়ক্ষতির মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বিরুদ্ধে জনগণকে ক্ষুব্ধ করে তুলতে। তারা ভেবেছিল প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নামবে হাজার হাজার মানুষ। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এই দুষ্ট চাল ধোপে টেকেনি। এরপর উল্টো আরও ঐক্যবদ্ধ হয়েছেন ইরানিরা। হামলায় নিহত শহীদদের লাশ নিয়ে তেহরানের রাস্তায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অশুভ শক্তির বিরুদ্ধে মিছিলে নামেন লাখ লাখ ইরানি নাগরিক। সেই সময় খামেনি ও তার সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান তারা। মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে খ্যাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সেটি মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ ইরানি জাতির একতা ও শক্তির প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানটি যুদ্ধের শহীদদের 40তম দিনের স্মরণে অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সমাজে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। খামেনি বলেন, এই যুদ্ধ ইসলামের প্রজাতন্ত্রের শক্তি ও সক্ষমতা প্রদর্শনের একটি বড় সুযোগ ছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে গত 13 জুন আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পরে এই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। সবশেষে পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরান। এমন প্রতিরোধে 24 জুনের মধ্যে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা নিছক অজুহাত বলে উড়িয়ে দেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ইসলামের প্রজাতন্ত্রের ক্রমবর্ধমান ক্ষমতা দেখে শত্রুরা হকচকিয়ে যাচ্ছে। পশ্চিমাদের রক্তচক্ষুর মধ্যেও ইরান কখনো পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না বলেও ইঙ্গিত দেন তিনি।